নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দীর্ঘ 200 বছর পর শনিদেবের রাশিতে শুরু হচ্ছে ত্রিগ্রহী মহাসংযোগ। নতুন বছরেই কিন্তু মীন রাশির জন্য ভাগ্য খুলে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হতে আর খুব বেশি দেরি নেই। নতুন বছরের শুরুতেই শাস্ত্র অনুযায়ী এক অত্যন্ত শুভ এবং বিরল ঘটনা ঘটতে চলেছে, আর সেই বিরল ঘটনাকে বলা হচ্ছে ত্রিগ্রহী যোগ। দাবি করা হচ্ছে যে প্রায় 200 বছর পর শনিদেবের নিজের ঘর মকর রাশি, অর্থাৎ আপনার জন্য যেটা একাদশ ঘর, সেখানেই কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। এবারে যদি একাদশ ঘরে কোনো যোগ তৈরি হয়, বিশেষ করে এই ত্রিগ্রহী যোগের মতো যোগ, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে একাদশ ঘরটি কিসের ঘর। শাস্ত্রে আপনার একাদশ ঘরটি হচ্ছে আপনার লাভ ভবন, আপনার আয়, লাভ, সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব এবং আপনার যে আকাঙ্ক্ষাগুলি রয়েছে, আপনার যে স্বপ্নগুলি রয়েছে, সেই স্বপ্ন পূরণের ঘর হচ্ছে এই একাদশ ঘর। আর সেই একাদশ ঘরেই হতে চলেছে ত্রিগ্রহী মহাসংযোগ। আর এই সংযোগ বস্তুগত এবং মানসিক লক্ষ্য অর্জন, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজ থেকে কোনো স্বীকৃতি পাওয়ার ক্ষমতাকেও কিন্তু নির্দেশ করে। এই ঘরটি আপনার দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা, আপনার যে স্বপ্ন আছে এবং আপনার যে সামাজিক নেটওয়ার্ক, সেটাকেও কিন্তু প্রতিনিধিত্ব করছে। তবে এই সামাজিক নেটওয়ার্ক বলতে কিন্তু টেলিফোনের নেটওয়ার্ক নয়, এই নেটওয়ার্ক কিন্তু এক মানুষের সঙ্গে অন্য মানুষের যে মানসিক যোগাযোগ, সেই নেটওয়ার্কের কথা বলা হচ্ছে এখানে। এবারে এই যে একাদশ ঘর, এই ঘরটি কিন্তু প্রধানত আপনার যে আর্থিক লাভ রয়েছে এবং আপনার যে আয়ের উৎস রয়েছে, সেটিকে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে একাদশ ঘর আপনার আশা এবং ইচ্ছা পূরণের ক্ষমতাকেও বোঝায়। একাদশ ঘরটি আপনার বন্ধুত্ব এবং সামাজিক যে বৃত্ত, সেটার প্রতিনিধিত্ব করে। তাছাড়াও আর্থিক স্থিতিশীলতা অর্জন, সম্পদ অর্জনের ক্ষমতাকেও নির্দেশ করে এবং সমাজ থেকে স্বীকৃতি এবং সম্মান অর্জনের বিষয়টিও কিন্তু নির্দেশ করে। এবার আপনি যদি সাধারণভাবেই খতিয়ে দেখেন যে এই একাদশ ঘরে কোন কোন গ্রহ শুভ ফল দেয়, তাহলে অবশ্যই প্রথমেই উঠে আসবে বুধ। একাদশ ঘরে যদি বুধ অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি করে এবং ব্যক্তিকে আকর্ষণীয় করে তোলে। এবারে শুক্র যদি আপনার একাদশ ঘরে অবস্থান করেন, তাহলে শুক্র থাকলে তা প্রাচুর্য, সম্পদ এবং সুখ নিয়ে আসে এবং সামাজিক জীবনে কিন্তু আপনার বন্ধুত্ব আকর্ষণ করে। আবার শনিদেব যখন আপনার একাদশ ঘরে অবস্থান করেন, তখন আপনার কিন্তু এটি আশা পূরণ করেন এবং আপনার রাজনীতি বা ব্যবসার মতো ক্ষেত্রে কিন্তু সফলতা এনে দেন। এবার শনিদেব যদি পীড়িত হন, তাহলে সেক্ষেত্রে আপনার বড় দাদা এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখা যায়। আবার একাদশ ঘরে যখন রাহুর অবস্থান থাকে, তখনও কিন্তু উচ্চাকাঙ্ক্ষা, প্রভাব এবং সামাজিক সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে। তবে এটি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং মোহও কিন্তু তৈরি করে। যদিও আমরা শনি এবং রাহুর কথা এই পর্বে আলোচনা করছি না, কারণ আপনার একাদশ ঘরে শনি রাহুর গোচর হচ্ছে না। শনিদেব এমনিতেই বসে আছেন আপনার প্রথম ঘরে, আর রাহুর অবস্থান আছে আপনার দ্বাদশ ঘরে। তো সেক্ষেত্রে রাহু যখন আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন, তখন আমরা সেই কথাটি তুলে ধরবো। কিন্তু এখন বর্তমানে রাহুর কোনো গোচর নেই। রাহুর গোচরটি হবে 2026 সালের শেষ দিক করে। আর রাহু যখন গোচর করবেন, মহাগোচর অনুষ্ঠিত হবে, তখন কিন্তু রাহু আপনার একাদশ ঘরেই গোচর করবেন। যেহেতু রাহু কেতু রাশি পরিবর্তন করে ঘড়ির কাঁটার দিকেই, আর অন্যান্য যে গ্রহগুলি রয়েছে সেগুলি কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে গমন করেন, তাই বলা হয় রাহু কেতু সবসময় বক্রী গতিতেই চলে। যাই হোক, সে কথা থাক। আমরা আজকে আলোচনা করছি মহা ত্রিগ্রহী যোগ নিয়ে, এবং তার আগে শুধুমাত্র মহা ত্রিগ্রহী যোগই নয়, তার আগেই কিন্তু মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করবেন 7ই ডিসেম্বর 2025। তো আপনার দশম ঘরে যখন মঙ্গল প্রবেশ করবেন, শুধুমাত্র মঙ্গলের অবস্থান তো থাকছে না, এখানে মঙ্গলের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি আছে এবং সেই দৃষ্টি গিয়ে পড়বে আপনার 3টি গুরুত্বপূর্ণ স্থানে। কি সেই গুরুত্বপূর্ণ স্থান? না, এক হচ্ছে আপনার প্রথম ঘর, আপনার মীন রাশি, তো যেখানে শনিদেব বর্তমানে অবস্থান করছেন। আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে, যেখানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে আছেন, এবং একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরেও। তাই ত্রিগ্রহী যোগ জানার আগে আমরা প্রথমেই জানবো মঙ্গলের গোচর ফল সম্পর্কে, কারণ মঙ্গলের গোচরটা কিন্তু ত্রিগ্রহী যোগের আগেই হয়ে যাচ্ছে। আপনার ত্রিগ্রহী যোগটি শুরু হবে 2026 সালের প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি 2026-এর মধ্যবর্তী সময়ে, প্রায় ওই 17 তারিখ নাগাদ। কিন্তু তার আগেই মঙ্গল প্রবেশ করছেন আপনার দশম ঘরে। সেই ফলাফলটি বলা কিন্তু দরকার। এটি কিন্তু আপনার জন্য একটি দুঃসাহসিক পদক্ষেপ হতে চলেছে। এই শুভ সময়ের সূচনা হচ্ছে মঙ্গলের গোচরের মাধ্যমে। 7ই ডিসেম্বর 2025 রাত 8টা 27 নাগাদ মঙ্গলদেব প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে। আর এই ধনু রাশি হচ্ছে মীন রাশির জন্য দশম স্থান বা কর্মক্ষেত্রের স্থান। মঙ্গলদেব প্রায় 39 দিন এই শক্তিশালী অবস্থানে থাকবেন। আর মঙ্গলের এই চাল মীন রাশির জন্য কি ফল বয়ে আনবে, সেটাই কিন্তু এখন প্রধান জানার বিষয়। আপনার কর্মক্ষেত্র, আপনার সমাজ
সেখানে কিন্তু আপনার খ্যাতি এবং সুনাম বৃদ্ধি পাবে। আপনার কাজ এবার শুধু ফল দেবে না, তা কিন্তু প্রশংসিতও হবে। কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য কিন্তু উচ্চ প্রশংসা পাবেন এবং সহকর্মীদের কাছ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন। দশম স্থানে মঙ্গলের প্রভাব আপনার কর্মজীবনে একটা বুস্টার ডোজ এনে দেবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি, কাঙ্ক্ষিত বদলির সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু এই সময়টি দারুণ। পরিশ্রমের সর্বোচ্চ ফল কিন্তু আসতে পারে এই সময়ে। ব্যবসায়ীরা কিন্তু এই সময়টিকে অত্যন্ত অনুকূল মনে করতে পারেন। আপনার সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার ফলে আপনি বড় বড় সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন। আপনার সামাজিক অবস্থান এবং সম্মান বৃদ্ধি হবে, যা ব্যবসায় নতুন ডিল পেতে সাহায্য করবে। ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসা নিয়েই বলছি। যার যতটা ক্ষেত্র, সেই ক্ষেত্রে যতটুকু উন্নতি হওয়ার কথা, সেই উন্নতি কিন্তু হতে দেখা যায়। মঙ্গলের এই শক্তি আপনাকে অনুপ্রাণিত করবে। সঠিক সময়ে আপনাকে ইতিবাচকতা বজায় রাখতে হবে। মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা রাখা যাবে না। তো এই তো গেল মঙ্গলের অবস্থান আপনার দশম ঘরে, তার ফলাফল কী হবে আপনি জানলেন। এবারে অবশ্যই জানতে হবে আপনাকে মঙ্গলের যে তিনখানি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ তিনখানি দৃষ্টি পড়ছে আপনার তিনটি গুরুত্বপূর্ণ ঘরে। প্রথম দৃষ্টি পড়ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার প্রথম ঘরেই পড়ছে, যেখানে শনিদেব অবস্থান করছেন। আপনার লগ্নস্থান বা আপনার রাশিতে পড়ছে। এবারে শনিদেবের যদি কোনো খারাপ প্রভাব আপনার রাশিতে থেকে থাকে, সেক্ষেত্রে যদি আপনার জীবনে কোনো রকম আলস্য, মানসিক চাপ এবং আপনার যে কাজ সেখানে ধীরগতি আপনি লক্ষ্য করেন, তাহলে এই ফলাফল কিন্তু আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে। দেখুন, বর্তমানে শীতের মরশুম শুরু হয়েছে, তো সেক্ষেত্রে এখনই একটা উদাহরণ আপনাকে খুব সহজেই বোঝানো যায়। এই শীতকালে যখন আপনার খুব ঠান্ডা লাগে, তখন আপনার মনে হয় একটা সোয়েটার পরলে ভালো হতো, একটা জ্যাকেট পরলে ভালো হতো, তার ফলে কিন্তু আপনার শরীর গরম থাকতো। তো শনিদেবের যে অবস্থান আপনার মীন রাশিতে, এটা অনেকটা সেই রকম যে আপনার ঠান্ডা লাগছে, আপনার শীত করছে, কিন্তু তারপরেও আপনি গায়ে কিছু দিয়ে নেই। বিশেষ করে কাদের জন্য, যাদের জন্মছকে কোনো সমস্যা হয়ে রয়েছে। কিন্তু যখনই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার মীন রাশিতে, তখনই কিন্তু সেখানে উষ্ণতা আসছে। তখন আপনি বুঝে নেবেন এবারে আপনার শরীর গরম থাকছে, আপনার শীত করছে না। আশা করি সাধারণভাবে এই বিষয়টি আপনি বুঝেছেন। তো সেরকমই কিছু বলা যায়। আপনার সঙ্গে ঘটে চলা দীর্ঘদিন ধরে কোনো অস্বস্তিকর, বিব্রতকর ঘটনা এবারে কিন্তু ঠিকঠাক হতে চলেছে। মঙ্গলের তেজ যখন শনিদেবের এই ঘরে পড়বে, তখন আপনার দীর্ঘদিনের আলস্য এবং দুর্বলতা দূর হবে। শনিদেবের অবস্থানের ফলে যে বাধা তৈরি হয়েছিল, মঙ্গল সেই বাধা টপকানো শক্তি যোগাবে। আপনার আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পেতে থাকবে, শারীরিক সক্ষমতা বাড়বে এবং মঙ্গলের প্রভাবে শনিদেবের যদি কোনো খারাপ প্রভাব আপনার রাশিতে পড়ে থাকে, সেই প্রভাবগুলি কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। আপনি যে কাজই হাতে নেবেন, তাতে কিন্তু সম্পূর্ণ শক্তি এবং তেজ দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন। একই সঙ্গে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরের ওপর, যেখানে বক্রী বৃহস্পতি অবস্থান করছেন। আপনার চতুর্থ ঘরটি হচ্ছে আপনার সুখ, গৃহ, সম্পত্তি এবং মায়ের স্থান। আর এই ঘরে অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, তাও আবার বক্রী অবস্থায়। তো বক্রী বৃহস্পতির দুটি ফলাফল থাকে। একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী থাকেন তখন ভালো ফলাফল দেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন বক্রী থাকেন, বিশেষ করে কোনো খারাপ ঘরে বক্রী থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি রাশির জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সুখস্থানে অবস্থান করছেন, তো সেক্ষেত্রে খারাপ ফল বলা যায় না, বরং ভালো ফলই বলা যায়। এবারে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে সম্পর্ক, সেটি হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন বক্রী হয়ে যাওয়ার ফলে আপনার কাজে যদি কোনো রকম কোনো ধীর গতি দেখা যায়, কোনো রকম কোনো বিলম্ব দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের দৃষ্টি বৃহস্পতিকে এক প্রকার গতি এনে দেবে। তার ফলে পারিবারিক জীবনে চলে আসা ছোটোখাটো ঝামেলা, জমি সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি কিন্তু এগুলি মিটে যেতে দেখা যায়। যারা দীর্ঘদিন ধরে নতুন বাড়ি, সম্পত্তি, যানবাহন কেনার চেষ্টা করছিলেন, কিন্তু বক্রী বৃহস্পতির কারণে বাধা পাচ্ছিলেন, তাহলে সেই প্রচেষ্টা কিন্তু এবার সফল হতে পারে। যদিও দেবগুরু বৃহস্পতি নভেম্বর মাসে বক্রী হয়েছেন, আপনি নিজেই কিন্তু অনুভব করতে পারবেন যে নভেম্বর মাস থেকে এখনো অবধি সময়টা আপনার কেমন চলছে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু তার সাথে সাথে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যখন থেকে মঙ্গলদেবের প্রবেশ আপনার দশম ঘরে হয়ে যাবে এবং দৃষ্টি সরাসরি দেবগুরু বৃহস্পতির ওপর পড়বে। তো সেক্ষেত্রে চতুর্থ ঘর সম্পর্কিত বিভিন্ন প্রচেষ্টা কিন্তু সফল হতে দেখা যায়। অর্থাৎ এই সময় আপনার গৃহসুখ এবং মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। এবারে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি রয়েছে, সেটা কিন্তু আপনার পঞ্চম ঘরের ওপর পড়ছে। এবার পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর, শিক্ষার ঘর, বন্ধুত্বের ঘর এবং তাছাড়াও সন্তানের ঘর। এই দৃষ্টি কিন্তু একজন শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী দৃষ্টি। একজন মীন রাশির শিক্ষার্থী যদি দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকাদের জন্য এই দৃষ্টি কিন্তু খুবই শুভ। মঙ্গলের এই দৃষ্টি আপনার মনোযোগ বাড়াবে এবং আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে। যারা প্রেম করছেন বা সন্তান লাভের আশা করছেন, তাদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল।
মঙ্গলের প্রভাবে আপনার বুদ্ধি আরও দ্রুত এবং কৌশলপূর্ণ হবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুধুমাত্র এটি শুভযোগ নয়, এটি হচ্ছে গ্রহের একটি নিখুঁত গোচর, যেখানে মঙ্গলের অবস্থান আপনার কর্মজীবনকে মজবুত করছে, একই সাথে আপনার ব্যক্তিত্ব, গৃহসুখ এবং আপনার যে বুদ্ধিমত্তা সেটাকেও কিন্তু শানিত করছে। এই প্রস্তুতি শেষ হতে না হতেই অর্থাৎ আগামী 17 জানুয়ারি 2026 থেকে কিন্তু আপনার লাভস্থান বা একাদশ ঘরে শুরু হতে চলেছে সেই 200 বছরে বিরল ত্রিগ্রহী যোগ। সূর্য, শুক্র, বুধ এই মিলিত সংযোগে কিন্তু এই যোগটি তৈরি হবে এবং এই দুই যোগের ফলস্বরূপ মীন রাশির জীবনে কিন্তু 1 মাসের ব্যবধানে ক্ষমতা, অর্থ, সম্মান এবং পারিবারিক সুখ সবই কিন্তু একসাথে আসতে চলেছে। এখন আমরা আলোচনা করব আগামী 17 জানুয়ারি থেকে শুরু হওয়া ত্রিগ্রহী যোগ কিভাবে মীন রাশির লাভ স্থান বা একাদশ ঘরে বসে থেকে আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করবে। অবশ্যই সেই বিষয়টি কিন্তু একদমই মিস করা চলবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, অনেক কিছু কিন্তু জানার আছে। সবচাইতে শক্তিশালী এবং ফলদায়ক সংযোগগুলির মধ্যে হচ্ছে ত্রিগ্রহী যোগ অর্থাৎ 3 প্ল্যানেট কনজাংশন। ত্রিগ্রহী যোগ কি? যখন 3টি ভিন্ন গ্রহ একই সময়ে জন্মছকের কোনো একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে তখন এই বিশেষ যোগটি তৈরি হয়। তা বলে কি যে কোনো 3টি গ্রহ আপনার একাদশ ঘরে থাকলেই হবে? তা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু 3টি গ্রহ বলতে সূর্যদেব, শুক্র এবং বুধের কথা বলা হয়েছে। যদিও সূর্যকে গ্রহ বলা যায় না, যেহেতু সূর্যদেব নবগ্রহের মধ্যে রয়েছেন এবং সমস্ত গ্রহের শক্তি যোগাচ্ছেন, তাই সূর্যকেও কিন্তু গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। সে তর্কে আমরা যাচ্ছি না, কিন্তু আপনার একাদশ ঘরে যখন ভিন্ন 3টি শক্তি একত্রিত হচ্ছে তখন কিন্তু এই যোগের প্রভাব অত্যন্ত গভীর এবং ব্যাপক হচ্ছে। সূর্যদেব আপনার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং আত্মিক শক্তির প্রতীক। শুক্র আপনার সম্পদ, ঐশ্বর্য, প্রেম এবং আনন্দের কারক। বুধ কিন্তু আপনার বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ এবং যুক্তির প্রতীক। তো সেক্ষেত্রে শনির ঘর মকর রাশিতে অর্থাৎ আপনার একাদশ ঘরে যখন এই যোগটি শুরু হতে চলেছে তখন কিন্তু প্রকৃতিগতভাবে আপনার পেশা, কর্মক্ষেত্র, শৃঙ্খলা, স্থায়িত্ব, অর্থ এবং বুদ্ধি এই কয়েকটি বিষয়ের উপর কিন্তু প্রভাব পড়তে চলেছে। যেহেতু আপনার রাশি বা লগ্নছকের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আপনার একাদশ ভাব বা একাদশ ঘর বা একাদশ স্থান, এই একাদশ স্থানটি কিন্তু আপনার সম্পূর্ণরূপে সক্রিয় হতে চলেছে। একাদশ ভাবকে শাস্ত্রে লাভ স্থান বা আকাঙ্ক্ষা পূরণের স্থান বলা হয়। আকাঙ্ক্ষা মানে কি? আপনার স্বপ্ন, দীর্ঘদিন ধরে আপনি কোনো কিছু স্বপ্ন দেখেন যে এটা আপনার হবে, এটা আপনি করবেন, সেই সম্পর্কিত স্থান হচ্ছে আপনার একাদশ ঘর। তো সেক্ষেত্রে একাদশ ঘরে যখন কোনো ভালো একটি যোগ তৈরি হয় তখন নিশ্চয়ই আপনি ভাবতে পারেন যে কোনো না কোনো স্বপ্ন পূরণ আপনার অবশ্যই হতে চলেছে। এই 3টি শুভ এবং শক্তিশালী গ্রহের মিলন কিন্তু মীন রাশির জীবনে বেশ কয়েকটি সুফল আনবে। প্রথমত আপনার অর্থের প্রাচুর্য এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। ত্রিগ্রহী যোগের প্রধান ফল হচ্ছে আর্থিক সমৃদ্ধি। তো একাদশ স্থানে শুক্র এবং বুধ একসঙ্গে থাকার কারণে মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থের দরজা খুলে যাবে। আপনার আয়ের একাধিক নতুন পথ কিন্তু তৈরি হতে দেখা যায়। বেতন বৃদ্ধি, ব্যবসায় মুনাফা বহুগুণ বাড়তে পারে। শুধু উপার্জন নয়, সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা পাবেন। এই সময়ে করা কোনো বিনিয়োগ ভবিষ্যতে কিন্তু বড় রিটার্ন দিতে পারে। যে দীর্ঘদিনের ইচ্ছাগুলি এতদিন অপূর্ণ ছিল, যেমন বড় কোনো জিনিস কেনা বা বড় ছুটি কাটানো, তা কিন্তু এই সময়ে পূরণ হতে দেখা যায়। একই সঙ্গে আপনার কর্মজীবনে স্থির এবং অগ্রগতি হতে দেখা যায়। একাদশ স্থানে সূর্যের উপস্থিতি আপনার সামাজিক প্রতিষ্ঠা এবং প্রভাবকে বহুগুণ বাড়াবে। পদোন্নতি বা পরিবর্তন হতে দেখা যায়। যারা গতানুগতিক চাকরি থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চাইছেন তাদের জন্য কিন্তু কেরিয়ারে কাঙ্ক্ষিত পরিবর্তন এবং অপ্রত্যাশিত অগ্রগতির সুযোগ আসবে। এবারে নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে, আপনার সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। এই নেটওয়ার্কিং মানে টেলিফোনের নেটওয়ার্কিং নয়, কোনো উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে যা আপনার পেশাগত জীবনে কিন্তু সরাসরি লাভ এনে দেবে। একই সঙ্গে আত্মবিশ্বাস এবং ব্যবসায়িক সম্প্রসারণ বৃদ্ধি পাবে। দশম স্থানে শক্তিশালী প্রভাবের পর একাদশ স্থানে এই যে যোগ, সেটা কিন্তু আপনার লক্ষ্য পূরণের সাহস যোগাবে। যারা নতুন ব্যবসা শুরু করতে বা বর্তমানে থাকা ব্যবসাকে আরও বড় করতে চান তাদের জন্য কিন্তু এটি শ্রেষ্ঠ সময়। আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ এবং সঠিক কৌশল দুটোই কিন্তু আপনি এই সময় পাবেন। গ্রহের অনুকূল পরিস্থিতির কারণে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে থাকবে এবং আপনার কঠিন সিদ্ধান্ত নিতে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করতে কিন্তু কোনো রকম দ্বিধা থাকছে না। একই সাথে পারিবারিক এবং সামাজিক লাভ হতে দেখা যায়। অর্থের পাশাপাশি এই যোগ আপনার পারিবারিক জীবনেও আনন্দ নিয়ে আসবে। পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান, কোনো আনন্দের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যা মানসিক শান্তি কিন্তু এনে দেবে। বন্ধুত্ব, বড় দাদা বা বড় বোনেদের কাছ থেকে আর্থিকভাবে কোনো রকম গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য পেতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই ত্রিগ্রহী যোগ আপনার জীবনে স্থিতিশীল লাভ, সামাজিক প্রতিষ্ঠা এবং ইচ্ছা পূরণে একটা বিরাট সুযোগ কিন্তু নিয়ে এসেছে। এবারে এই যোগের সদ্য ব্যবহার করতে কিন্তু অবশ্যই আপনাকে মনের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে হবে। প্রথমত 3টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। কি সেই 3টি বিষয়? না, প্রথমত হচ্ছে বিনিয়োগ।
আপনি ধনী হবেন না গরিব হবেন, এই বিষয়টি কিন্তু শুধুমাত্র রোজগারে নির্ভরশীল নয়। রোজগার তো আপনাকে করতেই হবে, রোজগার তো আপনি করছেনই, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সঞ্চয়, আপনার বিনিয়োগ। কোথায় আপনি বিনিয়োগ করছেন, কোথায় আপনি আপনার অর্থ জমিয়ে রাখছেন, সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি অবশ্যই জেনে থাকবেন যে অনেকেই বলছেন, যারা আর্থিক বিশেষজ্ঞ রয়েছেন বিশেষ করে, তারা বলছেন যে সঠিক জায়গায় কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে, এমন একটি জায়গায় বিনিয়োগ করতে হবে যে আগামী দিনে, আগামী ভবিষ্যতে মূল্য বৃদ্ধির সাথেই যেন আপনার যে সঞ্চয় সেটাও কিন্তু বৃদ্ধি পায়, এবং একই সাথে সেই সময় কিন্তু কোনো রকম যেন বৈষম্য বজায় না থাকে। আজকে আপনি 50 টাকা দিয়ে কিছু একটা কিনছেন, আগামী দিনে সেই দ্রব্যটির দাম 50 টাকাই থাকবে কিনা আপনি জানেন না, 100 টাকাও হতে পারে। তো সেক্ষেত্রে সেই 50 টাকা যদি আপনি জমিয়ে রাখছেন, 1 বছর পর সেই জিনিসটি কিনবেন ভাবছেন, এবং আপনি 1 বছর পর গিয়ে দেখছেন আপনার 50 টাকাটা 100 টাকা হয়ে গেছে, এবং যে প্রোডাক্টটি আপনি কিনবেন ভেবেছিলেন সেই প্রোডাক্টটিও কিন্তু 100 টাকাই দাম, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো লাভ সেখানে থাকছে না। 1 বছর আগেও যদি আপনি সেটি কিনতেন তাহলে 50 টাকা দিয়ে কিনতেন, 1 বছর পর কিনছেন, সেই 50 টাকায় 100 টাকা হয়ে গেছে, সেই 100 টাকা দিয়েই কিন্তু সেই প্রোডাক্টটি আপনি কিনছেন। অর্থাৎ যারা আর্থিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বলছেন একটি ভালো বিনিয়োগ কিন্তু ভবিষ্যতে আপনাকে নিশ্চিন্ত করতে পারে। তবে সিদ্ধান্ত কিন্তু আপনার, বর্তমান কিন্তু নিশ্চিন্ত হওয়ার জন্য নয়। আপনি যদি এমন একজন মানুষ হন যিনি নিশ্চিন্ত থাকতে চান, তাহলে অবশ্যই একটা কথা জেনে রাখুন, বর্তমান কিন্তু নিশ্চিন্ত থাকার জন্য নয়। বর্তমানে এমন কিছু করে রাখতে হয় যার ফলে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়, ফলে আপনি ভবিষ্যতে নিশ্চিন্ত হতে পারেন। কিন্তু এখন যদি আপনি নিশ্চিন্ত হয়ে যান তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাকে চিন্তাশীল হয়ে যেতে হবে, সেটা কিন্তু অবশ্যই নিজের সাথে বোঝাপড়া করতে হবে। এখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন না ভবিষ্যতে নিশ্চিন্ত হতে চান? অবশ্যই কোনো রকম বিনিয়োগ করার আগে একজন আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ যে কেউ আপনাকে আর্থিক পরামর্শ দিতে পারে না। সাধারণভাবে হলেও যদি কেউ মৌখিকভাবে আপনাকে কোনো পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনি ক্ষতির সম্মুখীন হবেন তখন কিন্তু তার দেখা আপনি পাবেন না। তাই অবশ্যই আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিলে কোনটি ভুল কোনটি ঠিক এটি কিন্তু আপনি জানতে পারবেন। তা বলে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলবো না যে আপনি অমুকের কাছে যান, তমুকের কাছে যান, একদমই কিন্তু সেটা নয়। আপনার বাড়ির আশেপাশে নিশ্চয়ই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস অবশ্যই থাকবে, সেটা খোঁজার দায়িত্ব আপনার। আপনাকে যে কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে নেওয়া যাবে না, যে কোনো ব্যক্তির কথায় বিনিয়োগ করা যাবে না, সবসময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এবারে যে 3টি কৌশল নিয়ে আলোচনা করছি, যে 3টি দিক নিয়ে আলোচনা করছি, সেখানে প্রথম কৌশল হচ্ছে যে কোনো রকম তাড়াহুড়ো থেকে আপনাকে দূরে থাকতে হবে। বিনিয়োগ করবেন, কোনো তাড়াহুড়ো বিনিয়োগ কিন্তু করলে চলবে না। দীর্ঘদিন ধরে আপনি নিজেই ভাবছেন কোথাও বিনিয়োগ করবেন, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না। একসময় হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, যেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এবং হঠকারী সিদ্ধান্ত, তার ফলে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই যে কোনো চুক্তিতে বা বিনিয়োগে কিন্তু তাড়াহুড়ো একদম করা চলবে না, কারণ যে কোনো চুক্তির প্রতিটি শব্দ, প্রতিটি শর্ত কিন্তু বুধের মতো বুদ্ধি দিয়ে একাধিকবার পর্যালোচনা করতে হবে। যে কোনো নথিপত্র বা গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অন্তত মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে। এই সামান্য সতর্কতা কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় জটিলতা বা আর্থিক লোকসান থেকে বাঁচাবে। দ্রুত কাজ করার আপনার অভ্যাস ভালো অভ্যাস, কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটি কাজ করে না। বর্তমানে আপনার রাশিতে বসে আছেন শনিদেব, তো সেক্ষেত্রে শনিদেবের শিক্ষা হচ্ছে আপনাকে কৌশলী হতে হবে, একই সঙ্গে শৃঙ্খলতা বজায় রাখতে হবে। দ্বিতীয় কৌশল হচ্ছে আপনার উপার্জিত অর্থকে স্থির সম্পত্তিতে বা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। অবশ্যই সেটাও কিন্তু পরামর্শ নিয়েই করতে হবে। শুক্রের দেওয়া সম্পদকে কিন্তু নিরাপদে ব্যবহার করতে হবে। এই কৌশলটি আপনার যে অর্থ আছে সেই অর্থকে আরও মজবুত করবে এবং আপনার অর্থনৈতিক ভিত্তি হবে পাথরের মতো শক্ত। মনে রাখবেন, এই সময়ে একবার সঠিক জায়গায় যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আগামী কয়েক বছর ধরে কিন্তু ভালো ফলাফল আসবে। তৃতীয় কৌশল হচ্ছে নেতৃত্ব দিতে হবে, কিন্তু কর্তৃত্ব নয়। এই ত্রিগ্রহী যোগ মীন রাশির একাদশ ঘরে তৈরি হচ্ছে। এই একাদশ ঘরটি হচ্ছে আপনার সামাজিক পরিচিতি, যোগাযোগের ক্ষেত্র, বড় ভাই বোনেদের কাছ থেকে লাভ এবং আকাঙ্ক্ষা পূরণের স্থান। আগেও কিছুটা বলেছি। একাদশ ঘরে সূর্যদেবের অবস্থানের অর্থ হচ্ছে আপনার সামাজিক সম্মান এবং প্রভাব দ্রুত বৃদ্ধি পাবে। আপনি আপনার পরিচিত মহলে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে গণ্য হতে পারেন এবং আপনার মতামতকে সবাই গুরুত্ব দেবে। কিন্তু এই ক্ষমতা যেন আপনার অহমিকাকে জাগিয়ে না তোলে এবং এই ক্ষমতার অপব্যবহার যেন না হয়। মীন রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে, এই একাদশ ঘরটি হচ্ছে গোষ্ঠী বা সংঘের ঘর। আপনার এই নতুন প্রভাব এবং ক্ষমতাকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করবেন না, বরং আপনার টিম মেম্বার, বন্ধু বা পরিচিত মহলে যারা আপনাকে এই অবস্থানে আসতে সাহায্য করেছে তাদের কৃতিত্বকে কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে হবে। আপনার ক্ষমতা বা প্রভাব যেন কেবলমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য ব্যবহৃত না হয়, বরং আপনার সামাজিক ক্ষেত্রে অন্যদের উৎসাহিত করতে এবং সম্মিলিতভাবে লক্ষ্য পূরণের জন্য কিন্তু ব্যবহৃত হতে হবে।
এই বিনয়ী প্রভাব আপনার সামাজিক সম্মানকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে, কারণ শাস্ত্র অনুযায়ী একাদশ স্থানের লাভ বা সুবিধাগুলি আসে আপনার যোগাযোগের বৃত্ত থেকেই। তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা আপনার চূড়ান্ত আর্থিক সাফল্য এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অপরিহার্য। অবশ্যই এই 3টি কৌশল আপনি যদি মেনে চলেন, তাহলে ত্রিগ্রহী যোগের মাধ্যমে আপনি যে বিপুল সামাজিক লাভ এবং অর্থপ্রবাহ পাবেন তা কিন্তু দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। 2026 সালটি আপনার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা করি। আজকের এই পর্বটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরছি জানুয়ারি মাসের গোচর ফল নিয়ে। ধন্যবাদ।